আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো 18 মে 2024 তারিখে যে আর কি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এর যে প্রযুক্তি ইউনিটে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটারই কিন্তু যে সম্পূর্ণ প্রশ্ন রয়েছে সমাধানটা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এখানে। তো প্রযুক্তি ইউনিটের সম্পূর্ণ যে সমাধান কিন্তু এই ভিডিওতেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আপনার প্রথমে আমরা ফিজিক্স থেকে শুরু করব। তো এখানে ফিজিক্সের প্রথমটার অ্যান্সার হবে এখানে আপনার ডি। এরপরে 2 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার এ। 3 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার সি। 4 নং প্রশ্নের উত্তর এখানে আপনার হবে বি। 5 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার এ। 6 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার হচ্ছে বি। 7 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার হচ্ছে সি। 8 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার এ। 9 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার সি। এরপরে 10 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। 11 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 12 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 13 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 14 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 15 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 16 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 17 নং প্রশ্নের অ্যান্সারটা হবে সি। 18 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। এরপরে 19 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 20 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। 21 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 22 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 23 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 24 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 25 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 26 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। এরপরে 27 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে এ। 28 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। 29 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 30 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 31 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 32 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 33 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 34 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 25 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। এরপরে আসি রসায়নে। তো রসায়নের এখানে আপনার 1 নং প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এ। 2 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 3 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 4 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। এরপরে 5 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে ডি। 6 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 7 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 8 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে সি। এরপরে 9 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 10 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 11 নং প্রশ্নের অ্যান্সারটা হবে সি। 12 নং প্রশ্নের অ্যান্সারটা হবে সি। এরপরে 13 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 14 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 15 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। এরপরে 16 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। এরপরে 17 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 18 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 19 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 20 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে ডি। এরপরে 21 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 22 নং প্রশ্নের অ্যান্সারটা হবে সি। 23 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 24 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। এরপরে 25 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 26 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 27 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 28 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 29 নং প্রশ্নের অ্যান্সারটা হবে সি। 30 নং প্রশ্নের অ্যান্সারটা এখানে আপনার দুটোই হবে, এখানে দেখতে পাচ্ছেন এ নম্বর এবং বি নম্বর দুটোই হবে। এরপরে 31 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 32 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 33 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 34 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 35 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। এরপর আসি গণিতে। গণিতে এখানে আপনার গণিতের 1 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 2 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে সি। 3 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 4 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 5 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 6 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 7 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 8 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 9 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 10 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 11 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। এরপরে 12 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 13 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 14 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 15 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 16 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 17 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার এ। 18 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার
সি। 19 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার বি। 20 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার বি। 21 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 22 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ। 23 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। 24 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার বি। এরপরে 25 নং প্রশ্নের আনসারটা হবে এ। 26 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ। এরপরে 27 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ। 28 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার বি। 29 নং প্রশ্নের আনসারটা হবে এ। 30 নং প্রশ্নের আনসারটা হবে সি। 31 নং প্রশ্নের আনসারটা হবে এ। 32 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 33 নং প্রশ্নের আনসারটা হবে এ। 34 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 35 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। এরপরে আসে ইংলিশে। তো ইংলিশের এখানে আপনার 1 নং প্রশ্নের আনসারটা হবে এ। 2 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার ডি। 3 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার বি। 4 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 5 নং প্রশ্নের আনসারটা হবে বি। 6 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 7 নং প্রশ্নের আনসারটা হবে বি। 8 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। 9 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ। 10 নং প্রশ্নের আনসারটা হবে এখানে বি। 11 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 12 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার বি। তো এই ছিল সমাধান। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।